অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় সরগরম রাজধানী। সকাল থেকে প্রার্থীরা নিজ নিজ আসনে ভোটারদের দোরগোড়ায় গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হতে পারলে সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূল, নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থানের ব্যবস্থা, গ্যাস সংকট দূর করা সহ নানা সংকট সমাধানের আশ্বাসও দিচ্ছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি নিয়েও আছে বিভিন্ন অভিযোগ। তবে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের। যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান তরুণ ভোটাররা। সবাই চাই যে জাতি অধীর আগ্রহে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের ভোট প্রয়োগের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে চায়। জনসভায় সবাই সম্মিলিতভাবে জয়েন করে ইনশাল্লাহ আমরা দাঁড়িপাল্লার পক্ষে বড় স্লোগান দেব। মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণের মাধ্যমেই আমরা একটি পরিপূর্ণভাবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং পরিপূর্ণভাবে আমরা ২৪-এর গণঅভ্যুত্থানকে ধারণ করে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি। বিরোধী দল কে হবে, কে নির্বাচন করতে পারবে না, এই সবগুলা কিন্তু প্রতিবেশী রাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করছে। ফলে এই নির্বাচন হচ্ছে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার এবং ভোটাধিকার রক্ষার নির্বাচন। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ঢাকা ৭ আসন থেকে প্রার্থীদের প্রচারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ঠিক থাকছে কিনা, এ নিয়ে প্রার্থীদের কোনো অসন্তোষ আছে কিনা জানাবেন। সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন, দশম দিনের মতো কিন্তু সকাল থেকেই প্রচার শুরু হয়েছে। প্রার্থীরা কিন্তু তাদের উন্নয়নের যে ফিরিস্তি, সেই ফিরিস্তি নিয়ে ভোটারদের মাঝে যাচ্ছেন। আমরা এখন রয়েছি ঢাকা ৭ আসনে। এখানে যে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন, বিএনপির মনোনীত যিনি প্রার্থী হামিদুর রহমান, তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই জনসভায় যোগ দিবেন। তিনি কিছুক্ষণ আগে এখানকার যে শাহী মসজিদ রয়েছেন সেখানে কিন্তু নামাজ আদায় করেছেন, তারপরে কিন্তু তিনি এখানে যোগ দিবেন। এবং এখানে যদি বলি, চকবাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা তারা কিন্তু সবাই উপস্থিত হয়েছে। আমি এখানকার ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে, এখানে এই এলাকায় মানে ঢাকা ৭ আসলে প্রায় ৪,৮০,০০০-এর মতো ভোটার রয়েছে, যার মধ্যে 2,40,০০০ পুরুষ ভোটার এবং 2,30,০০০-এর কিছু বেশি কিন্তু নারী ভোটার রয়েছে। এবং ভোটাররা বলছেন তাদের এই এলাকায় রাস্তাঘাট সরু সহ জলাবদ্ধতা, গ্যাস সংকট, পানির সমস্যা, মাদক সন্ত্রাস সহ বিভিন্ন সমস্যা রয়েছে। এবং যারা এই সমস্যা সমাধানে কাজ করবে, যেই নেতাই এই সমস্যা সমাধানে কাজ করবে, তাদেরকেই কিন্তু আসলে তারা বেছে নেবেন, তাদেরকে নির্বাচিত করবেন, বেছে নেবেন, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। এবং আমরা এখানকার প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। বিএনপির প্রার্থী রয়েছেন, জামাত ইসলামের প্রার্থী রয়েছেন, এছাড়াও এনসিপি সহ বিভিন্ন সংগঠনের যে দলের যে প্রার্থী রয়েছে, তারা কিন্তু তাদের এই যে ভোটারদের সমস্যা, সেই সমস্যাকে কিন্তু মাথায় রেখেই তারা তাদের যে নির্বাচনী ইশতেহার সেটি সাজিয়েছেন। এবং তারা এই যে জনগণের যে সমস্যা সেই সমাধানে কাজ করবে নির্বাচিত হলে, এমনটি কিন্তু বরাবরই বলছেন এবং এবারও কিন্তু তারা বলছেন। তবে ভোটাররা কিন্তু এবার বলছেন যে কোনো কথার ফুলঝুরি নয়, যিনি আসলে তাদের জন্য কাজ করবেন, যিনি এই এলাকার সন্তান, যিনি তাদের সুখে দুঃখে বিগত সময়ে পাশে ছিলেন, এবারও পাশে থাকবেন, তাকেই কিন্তু বেছে নেবেন, এমনটি বলছে। তো সিনথিয়া, এই ছিল ঢাকা ৭ আসনের প্রচারের সবশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।